নিগারসিটি কলেজের যে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে, কেন্দ্র ছাত্রদল এখানে এসে তাদের যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে জেলা ছাত্রদলের সভাপতি সেক্রেটারির উপরে যে অর্পণ করছিল, তার এই ধারাবাহিকতায় নিগারসিটি কলেজের আজকে সুপার 6 কমিটি ঘোষণা হয়েছে। এখানে সভাপতি সেক্রেটারি এবং যারা আছে বাদবাকি সবাই আমাদের ছাত্রদলের অংশ, নিগারসিটি কলেজের একটা অংশ। নিগারসিটি কলেজের যে ধারা ঐতিহ্য এবং নতুন রাজনীতির মেরুকরণ আজকে এই ছাত্রদলের যে কমিটি ঘোষণা হয়েছে তার মাধ্যমে আরও পরিচালিত হবে। যারা দায়িত্বে এসেছে এবং আগামীতে পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পরে আরও দায়িত্ব বাড়বে, সেটা 30 দিনের মধ্যে আমাদের দিতে বলেছে। এই 30 দিনের মধ্যে আমরা অতিবাহিত করবো না, সেই হিসেবে আমরা এই 30 দিনের মধ্যে কমিটির সুন্দর গোছালোভাবে করে আমাদের জেলা নেতৃবৃন্দ যেখানে যদি বলে উপজেলায় বা পৌঁছে দেওয়ার, সেই হিসেবে আমাদের এখানে ইউনিয়নে যারা আছে তাদের কাছে দেখে এবং বুঝে এবং কোনো আওয়ামী লীগের দোষর যাতে এই কমিটির এই পূর্ণাঙ্গ কমিটিতে না ঢুকতে পারে, সেই হিসেবে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। এখানে একটি কথাই বলা হলো যে দায়িত্ব যখন পেয়েছি, দায়িত্ব সঠিকভাবে ব্যবহার করাটা কিন্তু সবচেয়ে বড় কাজ। চাচা একটা কথা বললো যে আমাদের আমার দিকে যদি আর 5টা ছেলে ছাত্র সংগঠনের সাথে আসতে পারে, সেটার কোনো দৃষ্টি রাখতে হবে। আমার দিকে যদি 5টা ছেলে যদি পিছিয়ে চলে যায়, আজকে কলেজে প্রোগ্রাম আছে বলে সে কলেজ আসবে না, অন্যদিকে চলে যাবে, কাজ দেখিয়ে বিভিন্ন বাহানা দেখিয়ে চলে যাবে, সেটা কিন্তু ছাত্র রাজনীতির প্রথম বৈশিষ্ট্য না। ছাত্র রাজনীতি মানে ছাত্রের অধিকার ফিরিয়ে আনার কাজ করতে হবে। রাজপথের সংগ্রামে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু ছাত্র রাজনীতি করা লাগবে। ছাত্র আমি কলেজে ঢুকলে যাতে বুঝতে পারে এটা ছাত্র, কোনো মাফিয়া বা কোনো গুন্ডা না, এরকম ধরে না বুঝতে না পারে। সবচেয়ে বড় বিষয় স্যার এবং শিক্ষকদের সাথে এদিকে আছে ছাত্রদের নতুন যারা আছে তাদের সাথে সুন্দর করে কনভারসেশন রেখে আমাদের ছাত্র রাজনীতি করতে হবে। বিশেষ করে এই জেলা ইউনিয়নের যারা ছাত্র প্রতিনিধিত্ব করছে, বিশেষ করে শাহিন সোহান থেকে ফাইন থেকে যারা প্রতিনিধিত্ব করছে, যেটা বুঝতে না পারো সেটা তাদের শরণাপন্ন, তাদের যদি না বুঝতে পারো রনি ভাই আছে এবং যারা সিনিয়র আছে তাদের সাথে কোঅপারেট করতে হবে। কিন্তু একা কোনো কিছু কাজ করে অঘটন ঘটিয়ে না করা হয়। আর দ্বিতীয়ত এখন নতুন দায়িত্ব পাওয়া গেছে, নতুন দায়িত্ব কীভাবে পালন করতে হবে সবার সাথে করে কলেজটা যেন রাজনৈতিক একটা পরিবেশ যাতে ফুটে থাকে সবসময়, সেই জিনিস সদৃষ্ট রাখতে হবে। ধন্যবাদ।